সবাইকে জয় যিশু। জয় যিশু। আমি একটি বাক্যের পদ বলছি। তো যাকব 1:12, ধন্য সেই ব্যক্তি যাহারা পরীক্ষা সহ্য করে, কারণ পরীক্ষা সিদ্ধ হইলে পর কথা মুকুট পাইবে। তাহাদিওকে দিতে তিনি অঙ্গীকার করিয়াছেন যাহারা তাহাকে প্রেম করে। এই বাক্য দ্বারা আমরা কি শিখলাম? ধন্য সেই ব্যক্তি যে পরীক্ষা সহ্য করে। তো আমাদের জীবনে শয়তান দ্বারা অনেক পরীক্ষা আসে কিনা? আসে। এই কেউ মন্ডলীতে যেতে পারছি না, কেউ কি স্বামীর থেকে বাধা আসে, কেউ সাংসারিক দিক থেকে বাধা আসে। তো কি আমরা সেই বাধাকে কি শুনবো? কার কাছে প্রার্থনা জানাবো? সেই প্রভুর চরণে, যে প্রভু আপনার কর্মে আমি যেতে চাই, আপনার স্থানে আমি গিয়ে কি আপনার কর্ম করব। সেখান থেকে কি আমাদের বাধা আসবে? আর আসবে না। তো সেটা একটা পরীক্ষাই মনে করি, সে শয়তান দ্বারাই পরীক্ষা। তো কি সেই পরীক্ষার দ্বারা কি আমরা সরে যাব নাকি? আমরা যেন সরে না পড়ি, কারণ সেই পরীক্ষাকে যখন আমরা জয় করতে পারবো তখনই প্রভুর কাছে সেই অনন্ত জীবন পেতে পারবো। তা না হলে কি আমরা সেই অনন্ত জীবন কি পাবো? পাবো না। আমরা সেই শয়তান দ্বারাই কি করব? সেই পেছনেই পড়ে থাকবো। আমাদের মধ্যে কি আর কোনো সুস্থতার জীবনও পাবো না, এবং কি প্রভুর ধার্মিকতার সন্তানও হয়ে উঠতে পারবো না। আমাদের জীবনে অনেক কিছু পরীক্ষা আসবে, সেই পরীক্ষা থেকেও যেন আমরা উত্তীর্ণ হতে পারি। আমরা যেমন কোনোদিন না ভাবি যে ঈশ্বর হতে আমাদের পরীক্ষা আসতেছে, কারণ আমরা ঈশ্বরের সন্তান। আমাদের শয়তান দ্বারা অনেক কিছুই পরীক্ষা আসবে, কিন্তু আমরা সেই পরীক্ষাতে কি ধ্যান দিব না। আমরা যেন সেই পরীক্ষাকে জয় করে যেতে পারি, তবেই আমাদের কি সেই অনন্ত জীবন আমরা পেতে পারবো, আর কি সেই প্রতাপ মুকুটও পাবো। তো প্রভু আমার আপনাদের এতটাই শেখালেন। সবাইকে জয় যিশু।